উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি। সেই পরিকল্পনা হলো 31 দফা সংস্কার প্রস্তাব, যে প্রস্তাবের মধ্যে মা এবং বোনদের জন্য ওনার 31 দফার দফা নম্বর 34 হলো মা এবং বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে একটা ডিজিটাল কার্ড, যে কার্ডের মাধ্যমে মা এবং বোনেরা তার খাদ্যের নিশ্চয়তা পাবে, তার বাসস্থানের নিশ্চয়তা পাবে। সেটা কিরকম? ওই কার্ড দিয়ে ওই বয়স্ক ভাতার মতো, স্বামী পরিত্যক্তা ভাতার মতো, প্রতিবন্ধী ভাতার মতো ওরকম না যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, সরকারি অফিসার বারবার আপনাদেরকে প্রতারিত করবে। এই কার্ড হলো এমন কার্ড, পরিবারের শুধু মাদের নামে হবে। যে পরিবারে মা প্রধান ওনার নামে হবে, যে পরিবারে বোন প্রধান ওনার নামে হবে। এই কার্ডের মাধ্যমে আপনি আপনার খাদ্য এবং আপনি আপনার নগদ টাকা আপনি পাবেন। এই দুটো যখন আপনি পাবেন তখন আপনার খাদ্যের নিশ্চয়তা হবে এবং আপনার বাসস্থানের নিশ্চয়তা হবে। এরপরে উনি বললেন এটা হলো কি? ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দফা নম্বর 34 আর ওনার 31 দফার 26 নম্বর দফা হলো হেলথ কার্ড। এটা সবাই আপনারা জানেন। আমাদের ভাইয়েরা, বাবারা, আপনারা ইচ্ছা করলেই রামদেব বাজারে যেতে পারেন, বিবিরার যেতে পারেন, হসপিটালে যেতে পারেন, লক্ষ্মীপুর যেতে পারেন। একজন মা এবং বোন ইচ্ছা করলেই কিন্তু এটা সম্ভব হয় না। এবং এমনকি শতকরা যে 5 জন ধনী পরিবার আছে ওনারাও পারেন না, কারণ ওনার স্বামী, ওনার সংসার, ছেলে মেয়ে সামলিয়ে ঘরের মধ্যে কাউকে একজনকে না রেখে আপনারা কি যেতে পারেন? ডাক্তারের কাছে যেতে পারেন, হসপিটালে যেতে পারেন? আর গরিব মানুষের তো প্রশ্নই ওঠে না। সেই জন্য তারেক রহমান বললেন আপনাদেরকে একটা ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হবে। প্রথম মা বোনদেরকে দেওয়া হবে, এরপর পুরুষদেরকে দেওয়া হবে। যে হেলথ কার্ডের মাধ্যমে আপনার ছবি সম্বলিত এবং আপনার এটাই কি বলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা ডিজিটাল কার্ড দেওয়া হবে। এই কার্ড নিয়ে আপনার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে, সেখানে আপনি ডাক্তার দেখাতে পারবেন, মহিলা ডাক্তার থাকবেন। এরপরে ভালো না হলে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, সেখানে ভালো না হলে আপনি আপনার ডিস্ট্রিক্ট স্বাস্থ্য কমপ্লেক্সে হসপিটালে গেলেন, সেখানে না হলে ওরা আপনাদেরকে পাঠাবে রাজধানী শহরে বা বিভাগীয় শহরে বড় হাসপাতালে। সবখানে আপনি ফ্রি। আপনি আপনার পরীক্ষা নিরীক্ষা ফ্রি থাকবে, ওষুধ ফ্রি থাকবে, আপনার অপারেশন যে ধরনের অপারেশন হোক না কেন ওই শুধু স্বাস্থ্য কার্ডটা লাগবে আর আপনার পথ ভাড়া লাগবে। এখন আমি বলতে চাই, আমার মা বোনদের সাথে আমি শেয়ার করতে চাই, আমার মা এবং বোনদের যদি খাদ্যের নিশ্চয়তা হয়, আপনার যদি ঘরের নিশ্চয়তা হয়, মানে থাকার নিশ্চয়তা হয়, আর আপনার স্বাস্থ্যের যদি চিকিৎসার নিশ্চয়তা হয়, আমার মা এবং বোনেরা কি দুর্বল থাকবে? কোনোদিন দুর্বল থাকবে না। আমার বাংলাদেশের মা এবং বোন, আমার নেতা তারেক রহমান বলেন, উনি গবেষণা করে দেখছেন, ওনাদের অর্ধেক হলো টেনশন। ওনাদের পিতার বাড়িতে যেমন বৈষম্যের শিকার, স্বামীর বাড়িতে হলো একই অবস্থা। আবার যখন স্বামী হারা হয় বৃদ্ধ বয়সে, ওই ছেলেদের কাছে ওনারা বঞ্চনার শিকার হয়। সেই কারণে আমার নেতা তারেক রহমান বললেন, এই যে 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মা এবং বোন, ওদেরকে যদি খাদ্য নিশ্চয়তা, ওদের প্রশাসনের নিশ্চয়তা এবং স্বাস্থ্যের নিশ্চয়তা দিতে পারি, তাহলে 9 কোটি পুরুষের হাত আর 9 কোটি নারীর হাত, এই 18 কোটি যে একত্রিত হয়, আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। এবং মা এবং বোনেরাও তাদের সামাজিক যে নিশ্চয়তা, সামাজিক নিরাপত্তা, আর্থিক নিশ্চয়তা যখন পাবে, রোগ শোধ কমে যাবে। আমি সেজন্য আজকে আপনাদের সন্তান হিসাবে, এই আলগিনের সন্তান হিসাবে, রামনতির ছেলে হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আগামী যে নির্বাচন আসবে, যদি আল্লাহ ওনাকে কামিয়াব করে, এই যে ওনার 31 দফা সংস্কার প্রস্তাব যেটা সকলের জন্য করেছেন, বিশেষ করে এই দফা নম্বর 24 এবং দফা নম্বর 26-এর মাধ্যমে 9 কোটি মা বোনদের জন্য যদি এটা বাস্তবায়ন করার আল্লাহ তাকে সুযোগ দেয়, তাহলে আমার বাংলাদেশ আর সে বাংলাদেশ থাকবে না। আপনারা লক্ষ্য করেন